এসআইআর এর নামে সাধারণ মানুষ লাগাতার হেনস্থার শিকার হচ্ছে। নাম ভুল আসায় বহু মানুষকে সমস্ত কাজ ফেলে হিয়ারিং এ ছুটতে হয়েছে। তাতে করে নির্বাচন কমিশনের কাছে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। আর এত কিছুর পরও কিছুতেই কিছু হচ্ছে না। এবার এজহার শেখ হয়ে গেল সুভাষ সিং, মানে মুসলিম এক ব্যক্তিকে করে দেওয়া হলো হিন্দু। বুঝুন কাণ্ড। চায়ের দোকান থেকে সর্বত্র তাকে নিয়ে চলছে এখন ব্যঙ্গ বিদ্রুপ। মালদহের কালিয়াচকে ভোটার তালিকা সংশোধনের নামে যে চরম অব্যবস্থা চলছে তার জ্বলন্ত উদাহরণ এই ঘটনা। এই ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 235 নম্বর বুথের মারুয়াবাদী কুঠি এলাকায়। এজাহার শেখ পেশায় একজন সাধারণ চায়ের দোকানি, যিনি টানা 36 বছর ধরে একইভাবে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন আর একই নামেই ভোট দিয়ে আসছেন। এসআইআর এ তিনি রাতারাতি হয়ে গেছেন সুভাষ সিং। ভোটার তালিকায় তার সিরিয়াল নম্বর হচ্ছে 182। হঠাৎ করে হিয়ারিং এর নোটিশ এসে পৌঁছতেই একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পরিবারের। নোটিশে এজাহারের নাম নেই, সেখানে লেখা রয়েছে সুভাষ সিং। কোনো আগাম নোটিশ, কোনো ব্যাখ্যা, কোনো কিছু ছাড়াই একজন সংখ্যালঘু চায়ের দোকানের পরিচয় বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের এই খামখেয়ালিতে রীতিমতো অস্বস্তিতে গোটা পরিবার এবং আত্মীয় স্বজন সবাই হতভম্ব এই ঘটনার জেরে। এই ঘটনার জেরে চরম সামাজিক হেনস্থার মুখে পড়েছেন এজহার। এলাকায় তাকে সুভাষ সিং বলে কটাক্ষ করা হচ্ছে। দোকানে বসতে গেলে হাসি ঠাট্টা, বিদ্রুপ আর অপমান সহ্য করতে হচ্ছে। লজ্জা এবং আতঙ্কে কার্যত গৃহবন্দী হওয়ার মতো পরিস্থিতি হয়েছে তার। তবু সমস্ত অপমানকে উপেক্ষা করে নির্দিষ্ট হিয়ারিং এর দিনে সুভাষ সিং নামে আসা নোটিশ হাতে নিয়েই তিনি হাজির হন এবং নিজের আধার, ভোটার কার্ড সমস্ত নথি তিনি জমা দেন। কি বলছেন এজহার শেখ, শুনুন। ভোটার কার্ডে কি নাম আছে আপনার? এজাহার। আপনার হ্যারিং এর নোটিশে কি নাম এসেছে? এজাহার। হ্যারিং এর নোটিশ যেটা দিয়েছে না কি নাম? সুভাষ সিং। সুভাষ সুভাষ সিং। সিং এসেছে। হ্যাঁ। এটা জমা করেছেন? হ্যাঁ, জমা করেছি কোথায় জমা করেছেন? হাই স্কুলে। আপনাকে এটা কে দিয়েছে? বিএলও দিয়েছিল আপনাকে বাড়িতে? হ্যাঁ। আগে কি দেখেছিলেন না নাম জানেন? না, কবে দেখলেন? এই তো এবার কতদিন আগে? 2.5 বছর আগে থেকে এরকম করতে মাথা খারাপ হয়ে গেছে। আমরা টেনশনে ভুগছি, আমরা কি করবো? চায়ের দোকান মানুষ আমরা পারছি না। কাউকে জানিয়েছেন নাম যে আপনার ভুল এসছে? তো না, ওই ভুলের কারণেই তো এগুলো টেনশন বেশি। এই এবার সব ওই হেলিং যে এগুলো জানতে পারছি সব কি এগুলোর নাম হচ্ছে সুভাষ সিং। এটা টেনশন এখন হয়নি আমার, কি করবো এখানে? এখানে নিয়ে তো ব্যস্ত আছি আমরা সবটি বাড়ি ফ্যামিলি নিয়ে। সুভাষ সিং চলেছে না। কি নাম আপনার? আমার নাম এজাহার। ভোটার কার্ডে, এজাহার। আধার কার্ডে, আধার কার্ডে বি এজাহার। আর যেটা হিয়ারিং এর নোটিশ এসেছে সেখানে কি নাম ছিল? ওটা তো সুভাষ সিং। প্যান কার্ডও এজাহার আছে। প্যান কার্ডে বি এজাহার আছে। কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরীফুল শেখ বলেন, নির্বাচন কমিশনের এমন দায়িত্বজ্ঞানহীন ভুলের জন্য একজন সাধারণ নাগরিককে এত বড় মানসিক এবং সামাজিক মূল্য দিতে হবে। এই ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি এখন জোরালো হলো। কি বলছেন শরীফুল শেখ, শুনুন। আগে থেকেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এবং এখনও লড়াই জারি রয়েছে। আমরা দেখছি শুধু আমাদের এখানে তো আজকে এটা বেরিয়েছে, আদার্স জেলাতেও একের পর এক যে বাইরের নামগুলো যে ঢুকছে, যেটা প্রথমেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই এটা অভিযোগ করে এসেছেন এবং সেই দিকে আমরা সবসময় নজর রেখেছি। যে আমাদের সেনাপতি বলেছিলেন নজর রাখতে, আমরা প্রত্যেকটা বুথে নজর রেখেছি এবং ভোটার লিস্টের উপর নজর রেখেছি। হিয়ারিং হয়েছে, হিয়ারিংয়ের উপরে আমরা নজর রেখেছি। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের খামখেয়ালি। দ্বিতীয় নম্বর কথা, মানে ওদেরকে অপদার্থ বললেও মানে খারাপ হবে না, কারণ আজাহার আলী কি করে সুভাষ সিং হয় সেটা তো আমাদের জানার নেই। কিন্তু এপিক নম্বরে আজাহার আলী আছে, সব কিছুতে ওর আধার কার্ড, ওর ভোটার লিস্টে যেটা 2002-এর যেটা ভোটার লিস্ট আছে সেখানেও আজাহার,
2025-এ এসে বা 26-এ এসে কি করে সুভাষ সিং হয়, এটা তো নির্বাচন কমিশন যে বাইরের যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও সুপ্রিম কোর্টে বলেছেন যে এখানে অনেক কিছু কারচুপি চলছে, অভিযোগ করেছেন সেদিন সুপ্রিম কোর্টে, এবং সেটা নোটও করেছেন সুপ্রিম কোর্টে যে চিফ জাস্টিস যে আছে ওই মানে করার পর যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করেছেন বারংবার, সেটা এখন আমরা সত্য প্রমাণিত হচ্ছে, এবং সেটাই আপনারা এই সত্য প্রমাণটাকে মানে মানুষের সামনে তুলে ধরছেন, সেটা আমাদের খুব ভালো লাগছে, এবং বাংলার মানুষও এটা দেখবে যে যেটা আমাদের নেত্রী এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি যেটা আগে থেকে অভিযোগ করে আসছিলেন, সেটা এখন সত্য প্রমাণিত হচ্ছে। এটাকে ধিক্কার জানাই, কিন্তু আমরা বলবো যে ইলেকশন কমিশনের এখনও সময় রয়েছে, যে এজাহার আলীকে সুভাষ সিং করা হয়েছে, সেই সুভাষ সিংকে এজাহার আলী করা হয়, এটাই আমরা সবসময় বলতে চাই ইলেকশন কমিশনকে। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের নেত্রী যেরকম লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলার মানুষের জন্য, আমাদের দলের সেনাপতি যেরকম লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলার জন্য, তার সাথে সাথে যে বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। এ বিষয়ে বিজেপির দাবি, তৃণমূল প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করে আসছে। তারা চাইছে না যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক, তাই মানুষজনকে ইচ্ছে করে হয়রানি করছে। কি বলছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী, শুনবো। শেয়ার প্রক্রিয়াটা যেদিন থেকে আমাদের রাজ্যে চালু হয়েছে সেদিন থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা এর বিরোধিতা করছে। তারা চাইছে না একটা সংশোধিত নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক। ফলে কি হয়েছে, যারা রাজ্য সরকারের কর্মচারীরা এর সঙ্গে যুক্ত হয়েছেন, যাদের মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়াটা বাস্তবায়ন হচ্ছে, তারা সকলেই এর বিরোধিতা করছেন এবং তারা চাইছেন যে মানুষ যাতে হয়রান হয়। আজকে রাজ্য সরকারের কাছে ইলেকশন কমিশন 1000 ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, কিন্তু সেটা পর্যন্ত দেয়নি। ফলশ্রুতিতে কি হয়েছে, বিভিন্ন নামের বানান ভুল হচ্ছে, নামের চেঞ্জ হচ্ছে, মানুষের হয়রানি হচ্ছে, এবং এটা ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার এবং তার কর্মচারীরা করছে, এবং সমস্ত দায়টা ইলেকশন কমিশনের উপরে ফেলার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। তারা চাইছে না এসআইআর প্রক্রিয়াটা সঠিকভাবে হোক, কিন্তু মানুষ এটা বুঝতে পেরেছে এইসব করে তৃণমূলের কোনো লাভ হবে না। এসআইআর এর নামে সাধারণ মানুষ লাগাতার হেনস্থার শিকার হচ্ছে। নাম ভুল আসায় বহু মানুষকে সমস্ত কাজ ফেলে হিয়ারিং এ ছুটতে হয়েছে, আর তাতে করে নির্বাচন কমিশনের কাছে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। এদিকে এত কিছুর পরও কিছুতেই কিছু হচ্ছে না। এবার এজাহার শেখ হয়ে গেলেন সুভাষ সিং। কি বলছেন এজাহার, শুনবো। এজাহার আপনার হ্যারিং এর নোটিশে কি নাম এসেছে? এজাহার হ্যারিং এর নোটিশ যেটা দিয়েছে না, কি নাম? সুভাষ সিং। সুভাষ সিং এসেছে, হ্যাঁ। এটা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।